হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি দিদির বিয়ের ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে আমি সকাল বলবো না, অনেকটাই লেট হয়েছিল, কারণ অধিবাস তো ছিল কালকে, আর কালকে অনেক রাত হয়ে গেছিলো ঘুমোতে। তো তাই জন্য অনেক বেলা হয়ে গেছিলো আজকে উঠতেও। তো উঠে আমি ম্যাগি খেয়ে নিলাম, আর ম্যাগি খেয়ে এখানে বসেছিলাম মেহেন্দি করতে, কারণ আমার আর মেহেন্দি করা হয়নি। তো আমাকে একটা ছোট্ট বোন মেহেন্দি করে দিচ্ছিল, দিদিরই বোন। তো মেহেন্দি করে দিল। তারপরে দুপুরে কোনো ক্লিপ টিপ নিইনি, ডিরেক্ট সন্ধ্যেবেলা রেডি হয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর আমরা রেডি হয়ে তারপরে এখানে দিদিকেও রেডি করা হয়ে গেছিলো, মানে দিদি পার্লার থেকে চলে এসেছিলো। তো এসে আসার পরে যেহেতু দিদির একটা ভবনে বিয়ে হচ্ছে, বাড়ির তো নয়, তাই জন্য দিদিকে আজকেই বিদায় দেওয়া হবে। এই জন্য এখানে কনকাঞ্জলি যেগুলো রিচুয়াল থাকে সব কিছু করা হয়েছে। তো আন্টি আর মাসি মিলে সব কিছু করেছিল। তো এখানে ছিলাম। তারপরে দিদির এগুলো রিচুয়াল শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে দিদিকে নিয়ে একসাথে চলে গেলাম বিয়ের ভেন্যুতে, মানে ওই ভবনটাতে। তারপরে ওইখানে গিয়ে অনেকক্ষণ আমরা ফটো উঠলাম, কারণ আমরা তখনও বরযাত্রী আসেনি, প্লাস মানুষও তেমন একটা আসেনি, কারণ আমরা অনেক সন্ধ্যেই চলে গেছিলাম। তো তারপরে ফটো উঠে এইদিকে এখানে জিজু বসার জন্য ওরা ব্যবস্থা করা হয়েছিল, আর অনেক সুন্দর সাজিয়েছিল, খুব সুন্দর ডেকোরেশন করেছিল ওরা। তো এখানে সব জিজুর কিনারে বসার জন্য সব বরযাত্রীদের ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরে এখানে বেরিয়ে আমি বাইরের যে ডেকোরেশনটা ওইটা একটু দেখালাম। তো বাইরে বলতে ওইটা শুধু মানে যে নিমন্ত্রিত মানুষ আসবেন ওনাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল, আর দিদিকে আর জিজুকে বসানোর জন্য ভেতরে আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছিল। আর তারপরে এখানে দিদির ফটোশ্যুট চলছিল, অনেকজন মিলে ফটোশ্যুট করছিল। তো ক্যামেরাম্যানও করছিল, আর বাকিরাও ফটো তুলছিল দিদির। আর তারপরে দিদির ফটোশ্যুট শেষ হওয়ার পরেই আমরা চলে গেলাম সবাই মিলে ফুচকা খেতে। তো এখানে অনেক লাইন দেখতেই পাচ্ছ তোমরা। তো ফুচকা খেয়ে অনেকক্ষণ আমরা আনন্দ করছিলাম, বসে বসে গল্প করছিলাম, নাচছিলাম, সব কিছুই করছিলাম। তো তারপরে চলে এলো এখানে বরযাত্রী। তো বরযাত্রী আসার পরেই সবাই গেট ধরেছিল। তো মেনলি শালিরা বৌদিরা মিলে গেট ধরে, তো আমরা সবাই ছিলাম ওইখানে, খুব মজা হচ্ছিল। তো ওই সময়টাতে আমি সব সাউন্ড কেটে দিয়েছি, নাহলে শুনতে ভালো লাগবে না, যেহেতু নাহলে খুব ভালো লাগতো দেখতে ভিডিওটা। তো তারপরে এখানে সবাই মিলে খুব নাচানাচি করেছিল, মানে আমরা কনে পার্টি মিলে সবাই মিলে খুব নাচছিল। সব কিছু ক্লিপ নিতে পারিনি আমি, মানে আমার হাতে ক্যামেরা ছিল, তো কোনো সময় উল্টো করে ধরেছি, কোনো সময় ঠিক করে, তাও ঠিকঠাক ক্লিপ নেওয়া হয়নি। তো একটু ম্যানেজ করে নিও তোমরা। আর তারপরে এখানে মানে কথা চলছে যে ফার্স্টে বৌদি আর দিদির বোনরা, মানে ছোটো ছোটো যে শালি হয়, ওরা মিলে জিজুকে মিষ্টি খাওয়ালো। তারপর ওই যে ওখানে মাসি কি একটা দিয়ে পাখা দিয়ে নাকি হাওয়া করতে হয় জল দিয়ে, তো ওটা করলো, এগুলো রিচুয়ালের মধ্যেই পড়ে। তো তারপরে জিজুকে এখানে মিষ্টি, তারপরে দুধ, জল এগুলো খাওয়ানো হলো। তারপরে এখানে জিজুর ভাইয়েরা বন্ধুরা মিলে বলছে যে ওরা এত টাকা দেবে না। তো এখানে ওদের মধ্যেই কথা চলছিল। তো আমরা বলছিলাম দিতে, তো ওরা বললো যে না, আজকে পারবে না, অন্যদিন দেবে, এইটা সেইটা। তারপরে ফাইনালি কথা হয়ে টাকা নিয়ে জিজুকে নিয়ে আমরা ভেতরে গেলাম। তারপরে অনেকক্ষণ ওখানে দধিমঙ্গল হলো। তো দধিমঙ্গলের সময় আমি সামনে ছিলাম না, তাই ভিডিওটা করতে পারিনি। তো দধিমঙ্গল হওয়ার পরে ওইখানে জিজুকে নিয়ে, মানে কুঞ্জঘর যেটাকে বলে আমাদের ভাষায়, তো অন্যদের কাছে ওইদিকে ছাদনাতলা বলে, আর আমাদের এখানে বলে কুঞ্জ। তো ওইখানে নিয়ে যাওয়া হলো জিজুকে। তো আমাদের ওখানে কুঞ্জঘরে বৌদি আর কি বলে বোনরা উঠতে হয়, মানে মেয়েকে ধরে ঘোরানোর জন্য। তো ওই যে দুজন বৌদি আর এই যে একজন, উনি হলেন দিদির একজন দিদা। তো ওরা তিনজন উঠেছিল কুঞ্জতে। তো দিদিকে এখানে ওরা সবাই মিলে দিদিকে সাত পাক দেওয়াচ্ছিল। তারপরে এখানে বাইরে দিদির ভেতরে বিয়ে হচ্ছিল, আর বাইরে সবাই মিলে খুব আনন্দ করছিল, খুব নাচানাচি করছিল। তো আমিও নেচেছিলাম, মানে সবাই নাচছিল, দিদির মামারা, মাসিরা, তারপরে বন্ধু বান্ধব জিজুর, তারপরে জিজুর ভাই, সবাই মিলে খুব নাচছিল, খুব আনন্দ করছিল। তো খুব ভালো লাগে দেখতে, এগুলো খুব মজা লাগে। তারপরে অনেকক্ষণ নাচানাচি হলো, তারপরে বিয়েও হচ্ছিল ভেতরে। তো আমি সব মানে পুরো পারফেক্ট ভিডিও করতে পারিনি, কারণ আমার সামনে দুজন ক্যামেরাম্যান দাদা ছিল, দুই পক্ষের দুজন ক্যামেরাম্যান দাদা। তো আমি ওদের উপরে দিয়ে যেটুকু পেরেছি ভিডিও করেছি। আর তারপরে এই যে ফাইনালি 7 পাক ঘোরার পরে দিদি আর জিজু, মানে জিজু দাঁড়িয়ে গেছে, তো দিদিও জিজুকে মালা পরাচ্ছে, জিজুও দিদিকে মালা পরাচ্ছে।
তারপরে দুদিকের যে ভাই মানে জিজুর ছোটো ভাই আর দিদির ছোটো ভাই, তো ওরা মানে কি বলে একটা প্রদীপ ধরতে হয়, তো ওরা প্রদীপ ধরবে দুই পক্ষ থেকে, আর তারপরে জিজু দিদিকে আর দিদি জিজুকে একে অপরকে দেখবে, যাকে বলে শুভ দৃষ্টি। তো এখানে এটা দিদি দেখে হাসতে মানে দিদি খুব হেসেছিল, আর সাথে জিজুও, তো ওদেরকে কি কিউট লাগছিল কি বলবো, তখন মানে দুজনেই খুব হেসেছিল, খুব ভালো লাগছিল দেখতে। তো তারপরে রিচুয়ালগুলো শেষ হলো আর বিয়েও শেষ হলো। তারপরে দান টান রাত্রে হয়েছে, আর তারপরে এই যে দেখো এখানে সব মানে ফুচকার স্টলে কি ভিড়, সবাই ফুচকা খেতে ব্যস্ত। তারপরে আমরাও একটু পকোড়া খেয়ে নিলাম, পকোড়া খেয়ে একটু সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম, মানে খুব ঠান্ডা লাগছিল, রাত্র হয়ে গেছিলো প্রচুর। তো কফি খেয়ে নিলাম, আর কফি টফি খেয়ে আমরা চলে গেছিলাম মেইন কোর্সে। তো আমরা সবাই মিলে এক টেবিলে বসেছিলাম, মানে দিদির সব বন্ধুরা আর আমরা মিলে, কারণ আমাদের একা ভালো লাগছিল না, তো আমরা এক টেবিলে সবাই মিলে বসেছিলাম। আর তারপরে এখানে বেরিয়ে অনেক রাত্র হয়ে গেছিলো, তো আমরা সবাই মিলে বসে আড্ডা